কিছু না কিছু রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি, সেটা আপনারা ভালো করেই জানেন। আর আজকে জানেন মুরগির বিরিয়ানি রান্না করবো। আর মুরগির বিরিয়ানি রান্না করার জন্য আগে তেলটা দিয়ে দিলাম। আর যেভাবে আমি বসাই এভাবে বসালে আপনার সম্পূর্ণ মশলা একবারে দিয়ে যেভাবে আমি রান্না করি এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন অবশ্যই মজা পাবেন। এই দেখেন আমি কাটা মুরগি নিয়ে আসছিলাম, ব্রয়লার মুরগি যেগুলো থাকে এটি কাটার শুধু রানের পিসগুলো নিয়ে আসছিলাম। রানের পিসগুলোকে আস্তটাকে নিয়ে এটা আবার একটু টুকরা করে দিয়েছি, এইভাবে টুকরা করে দিয়েছি। সবগুলো রানের পিস ছিল, এইভাবে কেজি হিসাবে পাওয়া যায়, ওভাবে নিয়ে আসছিলাম ঠাটিয়া বাজার থেকে। যাই হোক, তার সাথে দিব আলু, আলু দিয়ে রান্না করব, আলু, মুরগি মাংস আর পোলাও একসাথে দিয়ে বিরিয়ানি রান্না করবো। আর সেই বিরিয়ানি রান্না করে কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করে। দেখেন আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। হ্যাঁ, বাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো। এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আগে, পেঁয়াজ বাটাটা এটার মধ্যে হতে থাক। আর যেটা যেটা করি, যেভাবে করি সেভাবে যদি একবার ট্রাই করেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন। একবার ট্রাই করবেন অবশ্যই। এটা আমার হাতে খুবই মজা হয়, যেটা মজা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা ভালো মতন জানেন। এই দেখেন, এই যে গুঁড়ামরিচ, এই যে দুধ, তারপরে বিট লবণ, একটু জয়ফল জ্যোতি, পেস্তা বাদাম বাটা, তারপরে এলাচি, দারচিনি, সব কিছু সসও সাথে আছে। তো এলাচি দারচিনিগুলো এখান থেকে দিয়ে দিতেছি আমি। দেওয়ার পরে এগুলো সব আমি এখানে মিশিয়ে ফেলবো। এই যে জয়ফল জ্যোতি, পেস্তা বাদাম, এটা পাউডার দুধটা, এই যে গুঁড়ামরিচটা, বিট লবণটা, আর এলা সসটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। আর ওখানে তো পেঁয়াজ হইতেছে, এটা দেখতেছে নি। তো এইভাবে করে আমি এগুলো সবই টমেটো মিশাবো। আর ব্রয়লার মুরগি রান্না করতে হবে যেভাবে, বেশিক্ষণ কিন্তু চুলার মধ্যে রাখা যাবে না। এই দেখেন লবণ, এই যে লবণ দিয়ে দিতেছি। তো ব্রয়লার মুরগিটা মাপ মতোই একটু আমি যেভাবে রান্না করি সেভাবে ট্রাই করলে মাংসটা সুন্দর থাকবে। দেখেন আদা রসুন সম্পূর্ণ এখানে মিশানো ছিল, এই যে দিয়ে দিলাম। কারণ একবারে মিশিয়ে রাখছিলাম যেন আমার দেখাতে সুবিধা হয়, তাই একবারে দেখালাম। এই দেখেন। আর যখন আদা রসুনটা দিবেন, আদার পরিমাণটা একটু বেশি হবে, রসুনের পরিমাণটা আদার চেয়ে একটু কম হবে। কারণ যেহেতু মাংসতে আদা একটু বেশি হয়, রসুন একটু কম হয়। এই দেখেন, তার সাথে দিয়ে দিলাম আলু, আলু মাখাচ্ছি। কারণ ব্রয়লার মুরগির সাথে কেন আমি আলু দিয়ে দিতেছি, কারণ এটা যদি পরে দিয়ে আলু গলবে না, তাই মুরগির সাথে বসার একসাথে আলুটা দিতে হবে। দেশি মুরগি হলে পরে দিলে হয়তো, কিন্তু এখন দিতে হইলো এই কারণে। তো দেখেন এখানে তেজপাতাগুলো দিয়ে দিলাম, আর সাথে আছে কাঁচামরিচগুলো ঢেলে দিলাম। আর সম্পূর্ণ যে মশলাটা মাখাইছি সেটাও এটা মধ্যে ঢেলে দিব। আর মাংসর থেকে অবশ্যই পানি উঠে, সেটা আপনারা ভালো মতনই জানেন। তো এবার এই মাংসের পানি দিয়ে আমি এটাকে রান্না করে ফেলবো। এর জন্য আলাদাভাবে কোনো পানি এখানে অ্যাড করব না। এই ব্রয়লার মুরগিতে কখনো আপনারা পানি এক্সট্রাভাবে অ্যাড করবেন না, এই পানির মধ্যেই রান্নার চেষ্টা করবেন। আর এই দমেতেই সম্পূর্ণ, কারণ জয়ফল জ্যোতি, পেস্তা বাদাম এগুলো যদি দেওয়া হয় না, তখন যে কোনো মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়, সিদ্ধ হয়ে গেলে আলুও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা টেনশন করার কিছু নাই। তো এইভাবে দমে রেখে দিবেন আর রান্না করতে থাকবেন। এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ মাংসটা প্রথমে চিনি দিব না, কারণ দিলে তাড়াতাড়ি মাংস গলে যায়। আর একটা কথা বলে রাখবেন, যেমন মাংস গলার জন্য পেঁপে, তারপরে চিনি যদি একটু দিয়ে দেন তাহলে মাংস তাড়াতাড়ি করবো। আর এটা চিনিটা দিছি কিন্তু আমি মাংস গলার জন্য না, দিছি একটু টেস্ট হওয়ার জন্য, একটু মিষ্টি মিষ্টি বাপের জন্য, বাচ্চাদের জন্য আমি একটুখানি দিলাম। এই দেখি এখন আলু গলছে নি, হ্যাঁ আলু গলে গেছে, তো একটু টেনশন নাই, এখনই হয়ে যাবে। জলটা একটু শুকাবো, শুকানোর পরে এটা নামিয়ে ফেলবো। তো একটু কষানো হোক, তারপর দেখি কি হয়। এই দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। এখন দেখবো আর কি কীরকম গলছে। এখন গলে গেছে, এখন আমি পাতিল বসায় দেবো। এই দেখেন এই ঝোলটা আমি ঢেলে দেবো। আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করতেছি না। দেখেন এই মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করবো এবং এই ঝোলটা দিয়ে পোলার মধ্যে সম্পূর্ণভাবে মিশে যাবে, তাই আলাদা মশলা দেওয়ার কিছুই নেই। তো আমি এভাবে পোলাও তেলের মধ্যে এই যে মশলা দিলাম, তেলও দিলাম না, তেলের বদলে আমি যেটা দিব সেটা দেখাচ্ছি কী দিই। তো দেখেন সব মশলা নিয়ে নিছি। তো তার সাথে দিয়ে দেবো আমি একটা জিনিস, আর এখানে এটা হলো বিরিয়ানি মশলা। কারণ এখানে আমি আর মশলা নয়, বিরিয়ানি একটা প্যাকেট কিনে নিয়ে আসছি বিরিয়ানি মশলা, আর এটা তো পাওয়াই যায় সবাই জানেন। তো এটা রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল, তো এই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই মশলার মধ্যে এটা অ্যাড করে দিয়েই এটা মাখাবো। তো এই মশলাটা এখানে মাখাই দিলাম, আর সাথে দিয়ে দিব এই যে ঘি। আমি এক্সট্রাভাবে কোনো তেল ইউজ করিনি, কারণ আমি মাংসতে ওই সময় তেল দিচ্ছি, আর তেলটা দেওয়ার দরকার নেই। আর এইভাবে রানবো, তেলটা কম হবে এবং পারফেক্ট হবে সব কিছু। এই দেখেন আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘিটার পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি। এখানে রান্না করবো এই মশলা দিয়ে সম্পূর্ণ পোলাও রান্না করবো, আর এক্সট্রা লবণও দিব না, কিচ্ছু দিব না। একবার ট্রাই করবেন, এটা অনেক মজা হয়। এইভাবে আমি রান্না করি, আর বাচ্চারা খুবই পছন্দ করে। আর এটা কষানোর সময় একটু পানি দিচ্ছি, এই কারণে মশলাটা না লাগে, এই জন্য।
হালকা একটু পানি দিয়েছি, এটা আর কি ঘিটা আছে, ঘিটা যাতে গলে যায়। তার সাথে আমি দিয়ে দেবো পোলাও, আর পোলাও চাল দিলে আমি কখনোই নাড়ানাড়ি করি না, সেটা আপনারা ভালো জানেন। আমি একবার পোলাও চাল দিয়ে ভাজাভাজি করলে এক এক জায়গা হবে, এক এক জায়গা হবে না। এইভাবে না করে ডাইরেক্ট এইভাবে পোলাও চাল দিয়ে গরম পানি দিয়ে দিবেন। গরম পানি দিয়ে দিলে পোলাওটা ফুটে যাবে এবং একটু পরে এসে নেড়ে দিবেন, আস্তে আস্তে পোলাও হয়ে যাবে। তো এত টেনশন করার কিছু নয়, ভাজাভাজি কোনো ঝামেলাই আমি কখনোই করি না, আর সেটা যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো একমাত্র জামাই ফিল্টার থেকে গরম পানিগুলো আমার নিয়ে দিতেছে, একটু হেল্প করতেছে। এই যে মাঝে মাঝে আমার কাজগুলো আমার সাথে এইভাবে একটু হেল্প করে দেয়। তো পানি সব নিয়ে আমাকে দিতেছে যে তুমি নাড়ো, আমি পানিটা দিতেছি। তো এখন মশলার সাথে যে দেখেন মশলাটা দেখছেন কালারটা, এই পোলাওটা এইভাবে কালারটা এটার সাথে মিশে যাবে। তো হালকা একটা কাচ্চি কাচ্চি ভাপের মতন কালারটা আসে, খুব সুন্দর লাগে আমার কাছে। তো দেখেন আমি এইভাবে পোলাওর সাথে পানি দিয়ে দিচ্ছি, আর গরম পানি আমি বসলাম পাতিলে বসে, কাউকে বসা লাগবে না, সুইচ দিলেই তো হয়ে যাবে। তাই চিন্তা করে ওই ডাইলে দিতে ছাড়া আমিও এইভাবে নিতেছি সম্পূর্ণ পানি। আর এই দেখেন এইভাবে রান্না করলে আলাদা লবণ টবণ কিছু দিবে না, এই মশলার দিয়ে যদি রান্না করেন, এটা ঝোল দেয়, মাংস ঝোল দেয়, সেটার মধ্যেই সব থাকে, লবণ থাকে। তাই এটা দেওয়ার কিছুই না এক্সট্রাভাবে কিছু। এই দেখেন আমি মাপি কেমনে এইভাবে পানি দিয়ে যে কুচুরের থেকে 3 আঙ্গুলে একটু বেশি হলেই মনে করি এটা হয়ে গেছে, মানে চালটার উপরে আগে কুচুরটা ধরে আমি এভাবে মাপতে ছোটোকাল থেকে বাপ আম্মু করে এমন দেখছি, তাই আমি এভাবে ট্রাই করি। যাই হোক এখন বসায় দিয়েছি, এখানে দেখেন আমি সালাদ আনছি, আর এখানে দেখেন আমার পোলাওটা হয়ে গেছে ঝরঝরে, দেখছেন? এত নাড়ানাড়ি করতে হয় না, এটা কিছু করতে হয় না, সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। এর মধ্যে আমি সালাদটা কাটছিলাম, সালাদগুলো নিয়ে আসছি, আজকে সালাদটা কীভাবে করি সেটা দেখাবো। আর দেখেন সম্পূর্ণ মিশানোর সময় আমার একমাত্র জামাই আমাকে অনেক হেল্প করে, তখন সে মিশানোর জন্য করে দেখছে। ঝোলটা নিয়ে নিয়েছিলাম, এখন মাংস মিশানোর পালা। এখন সম্পূর্ণ মাংসটিও দিলে দিল, আর আমি এটা মিশাবো। এখন আমি তো এতটা নাড়তে পারি না, কষ্ট হয়। তখন একমাত্র জামাই আমাকে হেল্প করে, তখন ও নেড়ে দেয়, সবসময় এই কাজটাও করে দেয়। তো দাও দাও আমার বলতেছে, তার জন্য ওর হাতে দিলাম, ও এখন নাড়তেছে। দেখেন কত সুন্দর করে নেড়ে নেড়ে বাবুর্চির কাজটাও করে দিচ্ছে আমাকে, এই কাজটা খুব ভালো পারে ওই। আর দেখছেন এই চামচগুলো বড় হলে কী হয়, আমার হাতের মধ্যে আসতে চায় না, আমি হাতে ধরতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো তখন দেখা যায় ওকে লাগে যে অনেকে বলেন না ছোটো ছোটো চামচ, আমাকে ওই সব ছোটো ছোটো চামচে আমার কাছে ভালো লাগে, আরাম লাগে, তাই আমি ওভাবে ইউজ করি। সবাই মনে করেন ভাঙ্গা চামচ তা না, ওটিটা চালাইতে চালাইতে আমার অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে। এই দেখেন এইভাবে রান্না করার পরে এখানে এমনি তো থুবাইয়া দিবেন সুন্দর করে, দেখেন থুবাইয়া দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন সুন্দর করে। আর একটু দমে রাখবো, দমে রাখার পরে যেটা করব সেটা দেখতেই পারবেন। এই দেখেন দমে রাখছি, দমে জাস্ট একটু মাংসটা পোলাওটা মিশবে। এই দেখেন মিশার জন্য আবার কী করলাম, চুলা জ্বালায় তাওয়াতে দিয়ে দিলাম। এই যে তাওয়াতে এখন আস্তে আছে, একটু দমে থাকবে। এই তো তার সাথে দেখা যাচ্ছে যে আমি আজকে আমার একটা স্পেশাল আমার হাতের সালাদ, এই সালাদটা খুব মজা হয়, যারা খাইছে জানে। যে পেঁয়াজ টমেটো কাঁচা মানে পেঁয়াজ টমেটো আর নিচে শসা, এর সাথে দিব আমি একটু গুঁড়ামরিচ সস আর বিট লবণ, আর এটা দিয়ে আমি এটা ভর্তা করবো। এটা খুব মাখাইলে এত মজা হয় বিশ্বাস করবেন না, যখন মাখাতেছিলাম তখনই খাইতে মন যেতেছিল এরকম। আর এই দেখেন আমি মাখাচ্ছি, এটা খুবই মজা হয়, একবার এইভাবে করে সালাদ বানাবেন, দেখবেন খুব টেস্ট পাইতেছেন। আমরা খুব টেস্ট পাই, আর যেটা ভালো লাগে সেটা আপনাদের সাথে সবসময় শেয়ার করি, এটা সবসময় জানেন। তার সাথে আমি 2-3টা লেবু দিতে পারবো, কারণ কী লেবু বলে জানি আছে না বাবা এগুলি, কাগজি লেবু। তো কাগজি লেবুটা অনেক সেন্ট থাকে, আর সেন্টের জন্য এই লেবুটা এটার সাথে মাখালে খুবই টেস্ট লাগবে, আর গ্রান্ড অন্যরকম আসবে। বিট লবণ আছে, এটারও টেস্ট আছে, টমেটো সস সেটারও টেস্ট আছে, গুঁড়ামরিচ আছে সেটারও ঝাল আছে। তো সেই মজা হবে, আর সেই মজা করে খাবো। এই যে সালাদটা বানালাম সেটা আপনার সাথে শেয়ার করলাম। তো দেখছেন তো কীভাবে কী করছে, একটু একমাত্র জামাইয়ের মুখে দিছি, আর আমি তো হাতটা চারটে সেটা লাস্টে খাবোই, এটা আমার কাছে খুব ভালো লাগে, তো সেটা আপনাদের সাথে দেখালাম। এই দেখেন আমার পোলাও, দেখছেন বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে। আর কি চিন্তা, এখন বাবুদের দিব আর খাবে বাবুরা। রান্না টান্না শেষ, এই দেখেন সম্পূর্ণ হয়ে গেছে, সব রান্না শেষ, এখন শান্তি। কারণ বিরিয়ানি খাইতে চাইছিল, বাচ্চারা অনেক বায়না করছিল, তো এই জন্য ঠাটে বাজার গেছিলাম শুধু এই মাংসটা কেনার জন্য। পিস মাংসগুলো কিনে নিয়ে আসলে অনেক সুবিধা। অনেক সময় একটা মুরগি আনলে সব কিছু হয় না, কিন্তু পিস মাংস আনলেও পিসের মাংসের পরিমাণ অনেক বেশি থাকে। তো এটা কেজিতে একটু বেশি নিলেও অনেক লাভ আছে, শুধু মাংস পিস আদি থাকে না। তো সবাই এই জন্য আপনাদের এই যে কাগজি লেবু, এই লেবুগুলো অনেক গ্রান, খেতে খুব ভালো লাগে, আর এটা নিয়ে আসছি। তো এটির সাথে সব মিলিয়ে জিলিয়ে খাবো। একমাত্র জামাই ডাকলাম, দেখলাম সামনে নাই, তো যাই হোক আজকে বিদায়টা আমি একাই নিব।
তো কিছু করার নাই। তো সবাই ভালো থাকেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভুল টুটি হলে ক্ষমা চোখে দেখবেন, এবং সুন্দর একটা গ্রান বেছে সেটাও আপনাদেরকে জানাই দিই। আর একবার ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ মজা হবে, অনেক মজা হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন সবসময়। আল্লাহ হাফেজ।